অশান্তির পর শান্তির বার্তা। শান্তির বাজারে প্রশাসনের উদ্যোগে বৈঠকে মিলল ঐক্যের আহ্বান। জাতি জনজাতির ভ্রাতৃত্ব বজায় রেখে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার বার্তা সকলের। শান্তির বাজারে শান্তির আহ্বান। পুলিশ প্রশাসনের উদ্যোগে শান্তি শৃঙ্খলা বৈঠক অনুষ্ঠিত। তীব্রমথা ডাকা বন্ধকে কেন্দ্র করে 23 অক্টোবর বিকেলে যে অশান্তি ছড়িয়েছিল শান্তির বাজারে, সেই ঘটনার পর মঙ্গলবার পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ শান্তি ও শৃঙ্খলা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্তারা, দুই সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় সমাজসেবীরা। ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচবি, পুলিশ সুপার মিহির লাল দাস, কমলপুর মহকুমা শাসক জি শরৎ নায়েক, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক, জেলা পরিষদের সহসভাপতি অনাদি সরকার, সদস্য সন্তোষ কুমার দাস, তালিমা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ননী গোপাল কর, সমাজসেবী শুভা শাকির, তীব্রমথার রাজ্য মহিলা নেত্রী মেরি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী মতিলাল দেববর্মা এবং স্থানীয় ব্যবসায়ীরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে গত 23 অক্টোবর বন্ধের সময় যে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল তার তীব্র নিন্দা জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের মানুষ যেন ভ্রাতৃত্বের বন্ধন বজায় রেখে বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনেন, সেই আহ্বান জানানো হয়েছে। উল্লেখযোগ্যভাবে 6 দিন ধরে জারি থাকা 163 ধারা এখন থেকে সীমিত করে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রযোজ্য থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ধারা 163 পুরোপুরি প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন প্রশাসন কর্তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত বক্তারা এক বাক্যে মত দেন, ভবিষ্যতে যেন এমন অপ্রীতিকর ঘটনা আর না ঘটে তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। আপনাদের পরবর্তী মাইকিং হওয়া পর্যন্ত আপনারা জায়গা বাড়ি করবেন এবং মাইকিং হওয়ার পর উইথড্র হলে তারপর আপনারা বাজার হাটে আসবেন। এখানে জাতি জনজাতি সকল অংশের গণ্যমান্য ব্যক্তিদের জড়ো হবেন না, সবাই যে যার বাড়ি ঘরে চলে যান, কোথাও জড়ো হবেন না, সবাই বাড়ি ঘরে চলে যান। আমাদের পরবর্তী আদেশের অপেক্ষা করুন। পরবর্তী আদেশ বেরোলেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং করে আপনাদের অবগত করব এবং দোকানপাট খোলার ব্যবস্থা করব। নমস্কার। তো এটাই এখানে ওদেরকে বোঝানো হয়েছে, এখানে আস্তে আস্তে করে পিস কীভাবে রিস্টোর করা যায় সেই জন্য আমরা চেষ্টা করছি। 163 এখনও আছে, এটা যাতে ফেস ওয়াইজ ওঠানো যায় তার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য পাবলিককে আমরা বলেছি, বোথ পাবলিকস, ট্রাইবাল অ্যান্ড নন ট্রাইবাল যারাই আছেন এখানে, ওদেরকে বলা হয়েছে যেন শান্তি সমৃদ্ধির জন্য এখানে ওরা কাজ করেন, একে অপরের কাছে এগিয়ে আসেন, মানে কাজে ওদের সাথে এগিয়ে আসে, আর যাতে কোনো ফার্দার ঝামেলা না হয়, আর বাজার যাতে খোলা হয় আস্তে আস্তে করে, সেই জন্য আমরা চেষ্টা করছি। তো ওরা আশ্বাস দিয়েছেন এসব ব্যাপারগুলো নিয়ে দেখা হবে। আর যেটা আমাদের যে লিগ্যাল পয়েন্ট যেটা আছে, আমাদের পুলিশ অ্যাকশনস, এগুলো সাইড বাই সাইড এগুলো চলতে থাকবে, সেটা যাতে কোনো হ্যাম্পার না হয়, আর পুলিশের সঙ্গে যাতে কোনো মতবিরোধ না হয় পাবলিকের, সেই জন্য বলা হয়েছে। স্যার, এই ব্যাপারে কতজন অ্যারেস্ট হয়েছে? এখন অবধি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আর বাকি রেডস চলছে, আর এমনিতে পারসুয়েশনও হচ্ছে। দেখা যাক কত তাড়াতাড়ি শান্তি এখানে বহাল করা যায়, সেই জন্য আমরা অ্যাক্টিভলি কাজ করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।